জয়পুরহাটের পাঁচবিবির ঘোনাপাড়া সীমান্তে বিএসএফের কাঁটা তার নির্মাণের চেষ্টায় সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে নিয়ে আরো খবরাখবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ। চলে যাচ্ছি দর্শক, আমাদের সাথে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ। হারুন, কখন থেকে এই অবস্থার শুরু হয়েছে, সেখানকার অবস্থা জানাবেন আমাদের। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। জয়ী, আমি এই মুহূর্তে আছি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া বিউপির পূর্ব উসনা ঘোনাপাড়া সীমান্তে। তো এই সীমান্তের 281 নম্বরের 47 এবং 48 নম্বর পিলার। এখানে কিন্তু কিছুদিন আগেও বিএসএফ ভারতীয় যে বিএসএফ সদস্যরা তারা কিন্তু সীমান্ত যে আন্তর্জাতিক আইন রয়েছে, যে সীমান্ত যে পিলার আছে সেখান থেকে 150 গজের ভিতরেই তারা কাঁটাতারে বেড়া নির্মাণ করতে পারবে, কিন্তু তারা সেই আইন অমান্য করে তারা কিন্তু বারবার এই কাঁটাতারে বেড়া দেওয়ার চেষ্টা করে। বিজিবি এবং গ্রামবাসী সহযোগিতা বাধা দিলে সেটি কিন্তু বন্ধ হয়ে যায়। তার কিন্তু পুনরায় কিন্তু আবার তারা এই কাঁটা দেওয়া শুরু করে। তো আমি যদি দেখাই যে আমার পিছনে যে এই রাস্তাটি কিন্তু আমাদের বাংলাদেশি এই রাস্তা, একদম সীমান্ত ঘেঁষা। এক পাশে এই ডান পাশে যেটি আছে সেটি হচ্ছে ভারতীয় অংশ এবং বাম পাশে বাংলাদেশের অংশ, এবং এই রাস্তা দিয়ে যে গ্রামের লোকজনের চলাচল করে পূর্ব ঘোনাপাড়া যে গ্রাম। তো আজকে সকাল 10টার দিকে কিন্তু ভারতীয় যে বিএসএফ সদস্যরা তারা একদম সীমান্ত যে আমাদের 281 সাবপিলার 47 থেকে 48 পর্যন্ত তারা পুনরায় এসে তার এই বিএসএফ সদস্যরা তার কাটা বেড়া দেওয়ার চেষ্টা করে। স্থানীয়রা বিজিবিকে খবর দিলে তারা এসে বাধা দিলে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে এখানে বাকবিতণ্ডার সৃষ্টি হলে কিন্তু এলাকায় উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়ে যায়। গ্রামবাসীরা আতঙ্কের মধ্যে থাকে। তো এ নিয়ে কিন্তু স্থানীয়ভাবে বিএসএফ এবং বিজিবি সদস্যরা এখানে পতাকা বৈঠক করেছেন। তো বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে যে পতাকা বৈঠকে বিএসএফরা জানিয়েছেন যে তারা কাঁটাতারের যে বেড়া সেটা বন্ধ করে দিবেন। এই ছিল জয়পুরহাটের যে পাঁচবিবি সীমান্তের সর্বশেষ অবস্থা। জয়ী। হারুন, ধন্যবাদ আপনাকে। দর্শক, জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিএসএফ এর কাঁটাতারের নির্মাণের চেষ্টায় সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। বিস্তারিত খবরাখবর জানছিলাম আমরা।